ওং তৎসৎ শ্রীরামচন্দ্রায় নম। জগৎলক্ষ্মী সীতা এবং সেই বিষ্ণু অংশে যিনি রাম অর্থাৎ ভগবান, সেই ভগবানের স্ত্রী হরণ হওয়ার কথা নয়, কিন্তু সেই ভগবানের স্ত্রী কিন্তু হরণ হলো। অর্থাৎ তার জন্য ভগবান রাম কিন্তু চোখে জল ফেলেছিলেন, সীতা শোকে অচেতন হয়ে গেছিলেন প্রভু রাম। তাহলে ভগবান যদি স্ত্রী শোকে আকুল হন, তা সাধারণ মানুষ তো হতেই পারে বা হয়। আর এই মানবের তো মায়ামোহ বেশি, পঞ্চভূত দেহ এবং রজবীজ থেকে উৎপত্তি। আর এই রজবীজ দেহে কিন্তু এই মানবে সেই ভোগ বাসনার চিন্তায় এটা ব্যাকুল হয়, দগ্ধ হয়, এবং এই ভোগ বাসনার জীব ভোগে যুক্ত হলে সেই স্ত্রী বিয়োগ হলে কিন্তু সে আর সহ্য করতে পারে না। তখন অনেকের মাথা খারাপ হয়ে যায়, অনেকে মৃত্যুবরণ করে, অনেকে সংসার ছেড়ে দেয় শুধু স্ত্রীর জন্য। তাহলে সেই স্ত্রীটা কত প্রিয় হয় অন্তরাত্মার, যে জীবন সঙ্গিনী রূপে যাকে আমরা গ্রহণ করি। যত পরিশ্রম কষ্ট করি, যত বহিরঙ্গে কর্ম করি, সব কর্মের পরে সে কিন্তু স্ত্রী মুখ দেখলে শান্তি হয়, সংসারে আসলে সব কষ্ট লাঘব হয়ে যায়। আর স্ত্রীর কাছে আসলে সব কিছু ভুলে মানুষ সেই মায়ামোহে মুগ্ধ হয়ে যায়। এই জন্যই সমস্ত মানব কিন্তু এইভাবে কর্ম করে এসে এই সংসারে এসে শান্তি শান্তি এটাই চিন্তা করে। ভগবান রামচন্দ্র এই সীতা শোকে অচেতন হয়েছিলেন। অনেকেই বলছে বা ভাবে যে ভগবান হয়ে আবার রামায়ণে বলছে সীতাহরণ হয় না, হয়নি, রাবণ স্পর্শও করতে পারে না, পারিনি। কিন্তু লীলায় বলছে রাবণ হরণ করে নিয়ে লঙ্কায় নিয়ে গেছিলেন। তাহলে কেমনভাবে হরণ হলো, আর হরণটা কি? এই হরণটা হয়েছে মনে মনে অনুভব করা, দেহ দিয়ে নয়। যেমন কিনা দেহটা আমাদের রয়েছে, দেহর মধ্যে কোনো একটা রূপকে চিন্তা আমরা যখন করি, তখন ওই মন কিন্তু হরণ করছে। তো মন তো আজ্ঞাচক্রে থাকে দ্বিদলে, অর্থাৎ এই মন কিন্তু 10 ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা, এবং এই 10 ইন্দ্রিয়কে একের দিকে অর্থাৎ মনের মধ্যে রেখে একাদশ রুদ্র শক্তিতে 10-এ 1 একাদশ ইন্দ্র মন, এই 10 ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা মন। আর এই মনের উপরে সেই বিন্দু রূপে সীতা রয়েছে। তাহলে মনোরূপে নারায়ণ দ্বিদল পদে করেন ধারণ। তাহলে মন আমাদের বাস করে আজ্ঞা চক্রে। ইড়া পিঙ্গলা নারী, 2 নাসামুটের ঊর্ধ্বে, নাসামূলের মধ্যে গুরুদয়ের মাঝখানে। এইখানে সেই জ্যোতি জাগ্রত হয়, মনে সেই জ্যোতি বিবেকে দর্শন করে। তাহলে এই বিবেক দিয়ে মনকে বিচার করা হয়, এই বিবেক দিয়ে মনকে বিচার করা হয়। এই বিচারটাকেই বিবেচনার যে বিবেক শক্তি, এই বিবেক শক্তি হচ্ছে আমাদের অনুভূতি এবং অনুরাগ এবং মনের সেই সাধনা। মন দ্রুত বেগে সেই যানবাহন করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, ছোটাছুটি করতে পারে। কারণ আমরা যেসব জায়গা ভ্রমণ করি, সেখানে মন কিন্তু একবার দেখে আসলে তাড়াতাড়ি কোনো কিছু প্রয়োজন হয় না, মন কিন্তু দ্রুত গতিতে সেখানে দৃষ্টিগোচর হয়। আমরা যদি কোনো কিছু তীর্থ দেখতে যাই, বাড়িতে আসি, তাহলে সেখান থেকে এখন লক্ষ্য করলে মন কিন্তু সেটা দেখাচ্ছে। তাহলে মনের এত শক্তি, এই মনটার এই শক্তিটাই হয়েছে সেই বিবেচনা, অর্থাৎ বিবেক দিয়ে বুদ্ধিকে বিচার করে যে দূরদৃষ্টি,
এই দূরদৃষ্টিটাই হচ্ছে আমাদের, সেই দূরদৃষ্টি হচ্ছে আমাদের জ্ঞানচক্ষুর দৃষ্টি। এবং এই দূরদৃষ্টি দিয়েই আত্মার তত্ত্ব অর্থাৎ ভগবানের তত্ত্ব জানা যায়। এই দূরদৃষ্টি মুনি ঋষিদের জাগ্রত হতো এবং ধ্যান তপস্যায় সিদ্ধ হয়ে এই দৃষ্টি জাগ্রত হয়ে স্থির হতো। তাই মন স্থির হলে সব কিছুই মনে জানতে পারতেন এবং বলে দিতেন। তাই আমরাও যদি আমাদের চঞ্চল মনকে স্থির করি তাহলে আমাদের মনও কিন্তু বলে দিতে পারবে। কিন্তু আমাদের মন থাকে বিষয়ের দিকে, বহির্মুখে তিতাব জ্বালায়। আমরা ওই জন্য অনেকে বলে তুই এখন চুপ কর, বা এখন আমার ভালো লাগছে না, আমি এখন খুব টেনশানে আছি, খুব চিন্তায় আছি। এর মানেটা কি? তার মানে আমি ইন্দ্র দিয়ে ভোগ বাসনা অর্থের স্বার্থে জাগতিক জগতের মধ্যে আমার মন ঘুরছে। আমি এখন মনকে স্থিরভাবে সেই বিবেকে দিয়ে বিচার করার জায়গায় রাখিনি। আমার মন নেমে এসেছে ভোগের মধ্যে। তাই মনকে যে যে জায়গায় অবস্থা যে রাখতে পারে, এই অভ্যাসটাকেই যোগ বলা হয়। আর এই যোগটাকেই তপস্যা বলা হয়। আর এই তপস্যাতে আমাদের জ্ঞানচক্ষু খুলে ভগবানকে দর্শন হয়। কিন্তু এই যোগ তপস্যা ছাড়া ভগবানকে লাভ করা কখনো সম্ভব নয়।